রসুল আমগো মতো একজন মানুষ। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশেকে রাসূলরা বুঝতে পারে নাই উনি যে একজন মানুষ। বুঝতে পারেন কথা বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবী যে একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশেকে রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 না 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 উনি মানুষ না, উনি কি উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে পৌঁছায়। কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়া করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ, চলে মানুষ, বাজারে যায় মানুষ, তাই তাদের রসুল একজন মানুষ। দুনিয়াতে যদি ফেরেশতা হাঁটতো, ফেরেশতা খাইতো, তো একজন ফেরেশতাকে আমি রসুল বানায় পাঠাতাম। তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে? হ্যাঁ পারবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত।